আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এর মধ্যে আমরা জানতে পারছি যে ৪৬তম বিসিএস রিটেন পরীক্ষা স্থগিত করা হয়েছে। ৪৭তম বিসিএস প্রিলি পরীক্ষা আগস্টে হবে কিনা এটা নিয়ে একটু সংশয় আছে। তো আমাদের উচিত আগস্ট ধরেই পড়াশোনা করা। যদি সময় বাড়ায় দেয় তাহলে সেটা রিভিশনের জন্য কাজে লাগবে। এর মাঝে আবার ব্যাংকের সিনিয়র অফিসারের এক্সাম ডেট দিয়ে দিয়েছে। হাতে মাত্র ১৪ থেকে ১৫ দিনের মতো সময় আছে। এই অল্প সময়ে একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়া আসলে দুরূহ ব্যাপার। এটা অনেক, অনেক কষ্টসাধ্যের ব্যাপার। তো রেগুলার ১২ থেকে ১৪ ঘন্টা পড়াশোনা করে আসলে যদি কমপ্লিট একটা প্রিপারেশন নেওয়া যায়, তাহলে হয়তোবা প্রিলি রেজাল্ট আসলেও আসতে পারে। তো এটার জন্য আমি একটা স্টাডি প্ল্যান তৈরি করে নিলাম যে আসলে এই কয়েকটা দিন আমি আসলে কিভাবে চলবো, কিভাবে পড়াশোনা করব। তো এইখানে ম্যাথটা ম্যাথটা রাখছি আসলে প্রতিদিন একটা করে চ্যাপ্টার পড়বো। ২ তারিখ থেকে ১২ তারিখ পর্যন্ত। ১৩ তারিখ এবং ১৪ তারিখ এই ২ টা দিন যেই চ্যাপ্টারগুলো পড়বো, ২ টা দিন একটু রিভিশন দিব। বাংলা সাহিত্য যেহেতু বিসিএসের জন্য হিউজ পরিমাণ পড়াশোনা আছে, এটার জন্য আসলে বেশি সময় দেওয়ার সময় নেই এখন। মাত্র ১ দিনের মতো সময় রাখছি। বাংলা সাহিত্য আসলে এখানে সব টপিক আসলে পড়া যাবে না। এখান থেকে যেগুলো টপিক থেকে প্রশ্ন আসে, ওই টপিকগুলো একটু বাছে পড়তে হবে। হিউজ পরিমাণ পড়তে গেলে আসলে একদিনে পড়াটা এটা হবে না, সম্ভব হবে না। ব্যাকরণের জন্য রাখছি মাত্র ২ দিন। ব্যাকরণ যেহেতু রিসেন্ট টাইমে শেষ করলাম, বিষয়গুলো একটু জানাশোনা আছে। এজন্য ২ দিনের মধ্যেই এটা শেষ করে নিব। বাংলা যেহেতু নাম্বার হচ্ছে ২৫, তারপরে ইংলিশ গ্রামারের জন্য সময় রাখছি ৩ দিন। বাংলা গ্রামার এবং ইংলিশ গ্রামার মূলত ভোকাবুলারি বেস পড়াশোনা করলে আসলে একটু ভালো ফলাফল আশা করা যায়। সাথে গ্রামারের কিছু টপিক আছে যেগুলো পড়া পড়তে হবে। তো গ্রামারে কোন টপিক থেকে প্রশ্ন আসে, এই টপিকগুলো কোশ্চেনগুলো যখন পড়বেন, তো কোশ্চেনগুলো পড়লেই আসলে বোঝা যায় যে গ্রামার থেকে কোন টপিকগুলোতে প্রশ্ন আসে। তো যত সিলেবাসটাকে শর্ট করা যায়, একটু প্রিসাইজ করা যায়, ততই আসলে ভালো। এখন হিউজ পরিমাণে পড়াশোনার আসলে তেমন একটা সময় নেই। বাংলাদেশ এবং আন্তর্জাতিক মাত্র ২ দিনের মতো সময় রাখছি। এখানে বাংলাদেশ আন্তর্জাতিক থেকে আবার রিসেন্ট টাইমের কিছু প্রশ্ন আসে। তো ৩ থেকে ৪ মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে বাংলাদেশ আন্তর্জাতিকের যেই ফিক্সড টপিকগুলো আছে, জাস্ট ওইগুলো একটু দেখে নিব। কম্পিউটার থেকে ২ দিন, যেহেতু কম্পিউটার থেকে ১০ নাম্বার, প্রিভিয়াস থেকেও মোটামুটি ভালোই কমন পড়ে। এজন্য আলাস কম্পিউটার থেকে আমি যতগুলো প্রিভিয়াস আছে কম্পিউটার, সবগুলাই পড়ে নেব। তো সাবজেক্টিভ বিষয়গুলো আমি মূলত ২ তারিখ থেকে ১১ তারিখের মধ্যে সব শেষ করে নেব ইনশাআল্লাহ, যদি সুস্থ থাকি। তারপরে ১২ তারিখ, ১৩ তারিখ, ১৪ তারিখ এই ৩ দিন আমি হচ্ছে ২০২০ থেকে রিসেন্ট টাইম পর্যন্ত আপডেট কোশ্চেনগুলো, যে যতগুলো সরকারি ব্যাংকের কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো পড়ে নেব। তার সাথে বিসিএস এর যে কোশ্চেনগুলো আছে, এগুলো পড়ে নেব। এত অল্প সময়ের মধ্যেই যদি এই বিষয়গুলো একটু কাভার করতে পারি, তাহলে নেক্সট যে পরীক্ষাগুলো আসবে ব্যাংকের, ওইগুলোতে ভালো একটা সুবিধা পাওয়া যাবে, যদি বিষয়গুলো সবকিছু কাভার করতে পারি। তো সকলের জন্য শুভকামনা থাকবে। সবাই ভালো মতো পড়াশোনা করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।